अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার এখানে বসে বসে কি ভাবছো তুমি? কোন কথার কি মানে দাঁড়ালো? সামান্য একটা ব্যাপার নাটক শুরু হয়ে গেল সেই নিয়ে। ওদের বিয়ের আজকে প্রথম দিন, কি ভাববে বলো তো মেয়েটা আমাদের ব্যাপারে? আপনি তো জানেনই কত আরামে মানুষ হয়েছে ও। আমার তো মনে হয় যে বাড়িতে গরম জল পড়ার মেশিন লাগিয়ে নেওয়া উচিত। শীতকালে স্নানের সময় মায়েরও গরম জল দরকার হয়, আর সারা বছর হাঁটুতে তোমার ব্যথা থাকে। গরম জলে স্নান করলে আরাম পাবে তুমি। অর্ধেক জীবন তো গিজার ছাড়াই কাটিয়ে দিলাম, আর এখন তোমার কাজ শুধু আমার মুখের উপরে কথা বলা। আমি বলছি এত কিছু আনা হলো এই বাড়িতে, তো গিজার যদি আসে কি হবে? একটু একটু করে অনেক হয়ে গেছে পদ্মা। জ্যোতির ওপর আর কত বোঝা চাপাবো? আত্মীয়দের টিকিট করানো আর বিয়ের আগে এত টাকা লোন নিয়েছে ও। ঠিক আছে, তাহলে আর একটু নিয়ে নেবে, আস্তে আস্তে শোধ করে দেবে। কিন্তু আমার এই বাড়িতে গিজার চাই। এই ছোট্ট একটা কাজ তুমি নিজে করতে পারলে না? তুমি তো জানো যে জ্যোতি দিদি প্রেগনেন্ট। জ্যোতি দিদিকে হেল্প করা তো দূরের কথা, তুমি ওখানে দাঁড়িয়ে দেখছিলে। এখন আবার কাঁদছো কেন? আরে আমি তো তোমাকে বোঝাচ্ছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, ভুলটা তোমারও নয়, দিদিও না। এতটাই ভালো যে বাড়িতে যারই প্রবলেম হোক না কেন সোজা নিজে সলভ করার জন্য নেমে পড়ে। ব্যাস এরকমইও। দেখো, আমি তো তোমাকে শুধু এটুকুই বলছিলাম যে তোমার যে কোনো প্রবলেমই হোক, তুমি কাউকে না বলতে পারলে সেটা আমাকে বলো। তুমি তুমি বুঝতে পারছো তো? বৌমা, জল ঠান্ডা হয়ে যাবে যে, এসো স্নান করে নাও। তুই বৌমাকে কাঁদিয়েছিস? না মা, আমি তো জাস্ট বোঝাচ্ছিলাম। কি বোঝাচ্ছিলি? মা আসলে আরে বৌমা শুধু জলের কথা বলেছিল। জ্যোতি নিজেই জল গরম করে বাথরুমের দিকে নিয়ে যাচ্ছিল। এতে এতে বৌমার কি দোষ শুনি? অকারণে রাগারাগি করিস। মা, সব ভুলে যাও। এসো স্নান করে নাও, আজ তো পুজো তোমাকেই করতে হবে। সুখে থেকো, সারা জীবন একসাথে থেকো। সিথের সিঁদুর অক্ষয় হোক। খুব ভালো থাকো। 1 মিনিট।
কত দেবো? হ্যাঁ, তুমি পুরোটাই রাখো মা। এসো। আরে না না, এটা আমার তরফ থেকে। যদি আমার জন্য দীপুর কাছে তুমি বকুনি খেয়ে থাকো তাহলে আই এম সরি। বাড়িতে এরকম ছোটখাটো ব্যাপার হয়েই থাকে, কোনো কথা মনে নেবে না কিন্তু। হ্যাঁ আচ্ছা এসো, প্রথম উনুন ধরাবে আজকে। এসো এসো এসো। আয় বাবা। মা, আমাদের পরিবারের নিয়ম যে বৌমা প্রথমে আমাদের জন্য কিছু মিষ্টি খাবার বানাবে। হ্যাঁ। মিষ্টির মধ্যে সব থেকে সহজ তো হালুয়া হতে পারে, তাই না? তুমি এক কাজ করো, গাজরের হালুয়া বানিয়ে দাও। কি গো? হ্যাঁ, মা, এই প্রথম তোমার হাতে রান্না খাবো, দেখবো তুমি কেমন বানাতে পারো। চলো চলো পদ্মা, ও বানিয়ে নেবে। এসো। হ্যালো হ্যালো মা। আরে পুনম, মা, ওরা বলছে যে ওদের সবার জন্য আমাকে খাবার বানাতে। মা, এখানে কোনো কুকও নেই। তুমি আমাকে এই কোন বাড়িতে বিয়ে দিলে বলো মা? এখানে তো গিজারও নেই। দেখ পুনম, আগে কান্নাটা বন্ধ কর আর আমার কথাটা মন দিয়ে শোন। না মা, আমি এখানে থাকতে পারবো না। তুমি আমাকে এই বাড়িতে কেন আনলে? তুমি তোমার ভাইয়ের সাথে কেন আমার বিয়ে দিলে দিদি? তুমি তো সবটাই জানতে দিদি, তুমি তো আমার বাড়িও দেখেছো। তোমার তো তখনই বোঝা উচিত ছিল যে আমার মতো মেয়ে এই বাড়িতে অ্যাডজাস্ট করতে পারবে না। আমি এখানে থাকতে পারবো না, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। প্লিজ দিদি, আমাকে চলে যেতে দাও।